মাদকমুক্ত তরুণ সমাজ গড়তে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে সিরাজগঞ্জের তাঁতশিল্প সমৃদ্ধ বেলকুচি উপজেলার হুরাসাগর নদে। এখানে প্রতি বছরে না এবারও কিন্তু গ্রাম বাংলার যে নৌকা বাইচ সেটা কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। বিভিন্ন অঞ্চল থেকে কোষা নৌকা সহ বিভিন্ন বাহারি নৌকা কিন্তু এসেছে। মাঝি মাল্লারা তাদের বৈঠার যে ছলৎ ছলৎ শব্দে সেটিতে কিন্তু মুখরিত করেছে এই হুরাসাগর নদীর পার। এখানে আয়োজন যারা রয়েছে তারা কিন্তু বেশ কয়েকটি গ্রামের মানুষ, তারা সকলে মিলে কিন্তু ঐক্যবদ্ধ হয়ে প্রতি বছরই এই আয়োজন করে থাকে। এবং আপনারা দেখতে পাচ্ছেন হুরাসাগর নদ কিন্তু দুই পার কানায় কানায় পূর্ণ হয়েছে সাধারণ দর্শক শ্রোতারা। এখানে কিন্তু নারী পুরুষ সহ নানা বয়সী মানুষ তারা এখানে এসেছে। বিশেষ করে বিভিন্ন গ্রামাঞ্চল থেকে কম বয়সী যারা শিশু তাদেরকে নিয়ে এসেছে, কারণ গ্রাম বাংলা যে হারিয়ে যাওয়া এই ঐতিহ্য নৌকা বাইচ, সেই নৌকা বাইচকে দেখানোর জন্য এবং সাধারণ মানুষের মধ্যে এই নৌকা বাইচের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য কিন্তু এই আয়োজন তারা করে থাকে। এবং এই আয়োজনে আপনারা দেখতে পাচ্ছেন নৌকার যারা মাঝাই মাল্লা তারা কিন্তু প্রস্তুত হয়েছে এবং একের পর এক কিন্তু নৌকা যাচ্ছে। দেখতে পাচ্ছেন এখানকার কমিটির যারা রয়েছে বা সাধারণ দর্শক যারা রয়েছে তারা কিন্তু নৌকায় করে আসলে এই পুরা নদী এলাকা দেখছেন এবং সাধারণ যারা দর্শক রয়েছে তাদের সকল সুযোগ সুবিধা নিশ্চিতের জন্য তারা কাজ করছেন। এটা কিন্তু আকাশে মেঘলা আকাশ রয়েছে, একই সাথে কিন্তু রৌদ্রোজ্জ্বল যে আভা সেটি কিন্তু ছড়িয়ে পড়েছে এই হুরাসাগর নদে। সবকিছু মিলে এই হুরাসাগর নদের যে নৌকা বাইচ প্রতিযোগিতা সেটি প্রাণবন্ত করবার জন্য এই অঞ্চলের সকল শ্রেণী পেশার মানুষ ঐক্যবদ্ধ হয়েছে এবং সকলে কিন্তু বলছে আগামীর যে প্রজন্ম, তরুণ প্রজন্মকে তাদেরকে নৌকা বাইচের সকল রকম অনুষঙ্গ তাদের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য এবং নৌকার যে ঐতিহ্য অর্থাৎ নৌকা বাইচের যে ঐতিহ্য সেটি সকলের মধ্যে ছড়িয়ে দিতে চায় এবং এখান থেকে মাদক মুক্ত একটি সুন্দর সমাজ বিনির্মাণের জন্য তারা মেসেজ দিতে চাচ্ছে। একই সাথে যারা মাঝি মাল্লা রয়েছে তারা বলছে প্রতি বছর এই সময়ের জন্য তারা অপেক্ষায় থাকেন। এই সময়তে কিন্তু এই গ্রামাঞ্চলের যারা ঝি বউ যারা রয়েছে বা মেয়ের যারা রয়েছে তারা কিন্তু আত্মীয় স্বজন এখানে আসছে এবং এই এলাকা কিন্তু উৎসবে পরিণত হচ্ছে। এই নৌকা বাইচকে কেন্দ্র করে গ্রামের পাড়া মহল্লাতে কিন্তু বিভিন্ন রকম খাদ্যদ্রব্যের পসরা সাজিয়ে বসেছে বিভিন্ন দোকানিরা। এছাড়া কিন্তু ছোট ছোট মেলার আয়োজনও করেছে কিন্তু এই হুরাসাগর নদীর দুপারে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যারা মাঝি মাল্লা রয়েছে তারা নৌকার যে ছলৎ ছলৎ যে ঢেউ সেটা তারা তুলছে এবং এখানে আজকে এই নৌকা বাইচ প্রতিযোগিতা শুরু হলো। 3 ধাপে এই নৌকা বাইচ অনুষ্ঠিত হবে এবং ফাইনাল যে রাউন্ড সেই রাউন্ডে কিন্তু আপনাদেরকে এনটিভির পর্দায় আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব সরাসরি। আমরা ব্রাহ্মণগ্রাম এক্সপ্রেস আমরা আশাবাদী আমাদের নৌকা ইতিপূর্বে সব জায়গায় বিজয় অংশ মানে বাইচে অংশগ্রহণ করে জয়লাভ করেছে। আমরা আজকে আশাবাদী আমাদের নৌকা জয়লাভ করবে ইনশাল্লাহ। আর এই লক্ষ্মীপুর হুরাসাগরে নদীতে প্রতি বছরই নৌকা বাইচ হয়, এটা খুবই একটা আনন্দের বিষয়। দূর দূরান্ত থেকে আত্মীয় স্বজন ঢাকা থেকে সবাই আসছে এই বাইচ দেখার জন্য। অনেক দর্শকের সমাগম, ইনশাল্লাহ আশা করি আমাদের ব্রাহ্মণগ্রাম এক্সপ্রেস অনেক ভালো কিছু করবে ইনশাল্লাহ। প্রতি বছর হুরাসাগর নদী লক্ষ্মীপুর পিরাজচর চর লক্ষ্মীপুরের উদ্যোগে বাংলার ঐতিহ্য নৌকা বাইচ প্রতিযোগিতা প্রতি বছর অনুষ্ঠিত হয়। এখানে আমাদের নৌকা ধুকুরা এক্সপ্রেস প্রতি বছর এই নৌকা বাইচে অংশগ্রহণ করে। এই হুরাসাগর নদীতে যে নৌকা বাইচ অনুষ্ঠিত হবে সেখানে বিগত দিনের সফলতা ধরে রাখবে বলে আমি আশা করছি। সেই সাথে নতুন প্রজন্ম যারা আছে তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো, তোমরা এই নৌকা বাইচ, এই যে প্রাচীন ঐতিহ্য, বাংলার প্রাচীন ঐতিহ্য, এই নৌকা বাইচের প্রতি আগ্রহ হয়ে স্ব উদ্যোগে সবাই এখানে আসো। আমার বিশ্বাস তোমরা এখানে আসলে তোমাদের মন মানসিকতা এবং বর্তমান সমাজের যে মাদক আসক্তি সেখান থেকে তোমরা এখানে এই নৌকা বাইচের মাধ্যমে বেরিয়ে আসতে পারবে। আজকের যে আয়োজন গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ, এটা কিন্তু দীর্ঘ কয়েক বছর ধরে এই হুরাসাগর নদীতে এই এলাকাবাসী যে সুন্দরভাবে পরিচালনা করে, এটা চমৎকার একটা আয়োজন। এবং আমাদের নিজেদের গ্রামের নৌকা আছে, আশেপাশে যে কোষা নৌকাগুলি আছে সবাই কিন্তু অংশগ্রহণ করে এবং চমৎকার বাইচ হয়। দেখা যায় যে প্রতি সপ্তাহে 4 টানের মাথায় ফাইনাল হয়। তো আমরা চাই এই ধারাবাহিকতা যেন সবসময় অব্যাহত থাকে, কারণ বর্তমান সমাজে যে মাদক আসক্ত অনলাইন জুয়ায় কিন্তু সবাই আসক্ত হয়ে পড়ছে। সেই জায়গা থেকে এই বাইচ কিন্তু মানুষকে মেধা বিকাশিত করবে।